বিভিন্ন সময়ে দুঃসময়ে আপনারা আমাদের পাশে ছিলেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করেছেন। সেই সত্য ও সাহসে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট দাবিসমূহ পেশ করছি। শ্রদ্ধেয় সাংবাদিক মহোদয়গণ, আপনারা জানেন যে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে চিকিৎসা সেবা থেকে প্রায় 40% লোক বঞ্চিত। হোমিওপ্যাথিক চিকিৎসকগণ দেশের ব্যাপক লোকের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ডিএইচএমএস প্রায় 80,000 চিকিৎসক এই মহান পেশায় নিয়োজিত। এই পেশার উন্নয়নকল্পে উচ্চশিক্ষা গবেষণা অত্যন্ত জরুরি এবং গবেষণার মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং দাবি বাস্তবায়ন হলে এদেশের প্রায় 90% লোক চিকিৎসা সেবায় আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী দেশে আলাদা মন্ত্রণালয় সহ হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি থাকলেও আমরা চেষ্টা করেও ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি। আমরা আপনাদের লিখনের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান হবে বলে আমাদের বিশ্বাস। আপনারা সমাজের অগ্রদূত সৈনিক, আপনাদের সাথে অবহেলিত হোমিওপ্যাথিক সমাজের এক আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। আপনাদের লেখায় জাতি যেমন উপকৃত হয়েছে তেমনি উপকৃত হয়েছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর ও জনগণ। তাই আমরা আমাদের ন্যায় সম্পন্ন এবং সেবা প্রদানে আরো কাজ করার লক্ষ্যে কিছু দাবি প্রস্তাবনা তুলে ধরলাম। প্রথমত, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের দাবি সমূহ অন্তর্ভুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, তা অন্তর্ভুক্তির জন্য দাবি জানাচ্ছি। দ্বিতীয়, গত 5ই ফেব্রুয়ারি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জমা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও বলতে হচ্ছে প্রতিবেদনে